আসসালামু আলাইকুম, শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। জি, আপনারা ঠিকই ভেবেছেন, আজকে আমি আপনাদের বাঁধাকপি ভেজে দেখাবো। এটা একটু ভিন্ন ধরনের আর খুব কম মশলায়। অনেকে অনেক মশলা ইউজ করে, বাট আমি শুধুমাত্র একটা মশলাই এটা করে দেখাবো। প্রথমে বাঁধাকপিগুলো ভালো মতো ধুয়ে তেল দিয়েছি হাঁড়িতে। একটা রসুনের খোয়া একটু কুচি কুচি করে কেটে, আর একটা পেঁয়াজ, আমি বড় পেঁয়াজ এটা স্লাইস করে নিয়েছি। এটা যখন একটু মোটামুটি হয়ে আসবে ওই পর্যায়ে আমি কাঁচামরিচটাও দিয়ে দিব। কাঁচামরিচ হয়ে যাওয়ার পরে আমি এখানে বাঁধাকপিটা ঢেলে দেবো। আসলে কে কীভাবে করে জানি না, বাট আমি এভাবেই করি। আমি আমার মার থেকে এরকম করেই শিখে আসছি। আর এখানে আপনারা চাইলে টমেটো স্লাইস ইউজ করতে পারেন। আমি টমেটো ইউজ করিনি, আগেও দিতে পারেন, পরবর্তীতে নাহলে একসাথে এখানে যোগ করতে পারেন। এরপরে বাঁধাকপি দিয়ে যখন আপনি ঢেকে রাখবেন, দেখবেন যে অনেকক্ষণ চুপসে গেছে। যখন চুপসে যাবে ওই পর্যায়ে আপনি হালকা হলুদ ইউজ করবেন। হলুদের পরিমাণ কম দিবেন, কেননা ওই ক্ষেত্রে হলুদের একটা ভ্যাপসা গন্ধ চলে আসে। আর লবণটাও একসাথে যোগ করে দিবেন। এই দুইটা হইতে হইতে আপনি আমি এখানে আগের রান্না করা এক পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা ছোটো ছোটো স্লাইস করে দিয়ে দিয়েছি। আসলে এটা স্বাদটা একটু বাড়াবে এটাই। আর আপনারা চাইলে না হলে এখানে ডিমও দিতে পারেন। ওই ক্ষেত্রে পরবর্তীতে ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি ধনেপাতা অ্যাড করে আর কিছুক্ষণ রেখে এটা পরিবেশন করব। এটা কিন্তু গরম ভাত আর পরোটা, রুটি সবগুলোর সাথেই খাওয়া যায়।